দ্বীপ জেলা ভোলার আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি এখন নানা সংকটে স্থবির হয়ে পড়েছে। ২ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাঁসের বাচ্চা উৎপাদন, ফলে চাহিদা অনুযায়ী হাঁস ও ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খামারের শেড, যন্ত্রপাতি ও ভবনগুলো হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী। জনবল সংকটের কারণে কার্যক্রম চালানো কঠিন হয়ে উঠেছে। দ্বীপ জেলা ভোলায় হাঁস পালন একটি জনপ্রিয় পেশা। এই অঞ্চলের অধিকাংশ খামারই আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপর নির্ভরশীল, কিন্তু খামারের হ্যাচারি মেশিন বিকল থাকায় গত ২ বছর ধরে বন্ধ রয়েছে হাঁসের বাচ্চা উৎপাদন। এতে বাচ্চা সংকটে পড়তে হচ্ছে এখানকার খামারিদের। খামারটিতে মোট ৬টি শেড থাকলেও এর মধ্যে ৪টি জীর্ণদশায় পড়ে রয়েছে। এতে হাঁসের আবাসস্থল সংকট দেখা দিয়েছে। সচল থাকা ২টি শেডও জরাজীর্ণ অবস্থা, মাঝে মধ্যেই খসে পড়ছে পলেস্তরা। আছে জনবল সংকটও। ৪টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ২ জন, ফলে রক্ষণাবেক্ষণ বা পরিচর্যা করতে বিড়ম্বনায় পড়তে হয় কর্মচারীদের। শেডের আপাতত কয়েকটা পরিত্যক্ত অবস্থায় আছে, আর আমরা ২টাতে কাজ করতেছি। এগুলা মোটামুটি চলে। আমরা সবাই এই হাঁসের খাবার টাবার দেই, তারপর উঠাই নামাই, পদ্মা টাঙ্গাই। হাঁসের খাবার দিই, আবার লিটার উল্টোই, আবার এসব বাকি কাজ করতেছি খামারের। তারপর আবার ১:৩০টার দিকে আবার হাঁসের খাবার দেওয়া লাগে। ৪টে, ৪:৩০টার সময় আবার হাঁস উঠে শেড পরিষ্কার করে পর্দা টনা টানায় আমরা আবার চলে যাই। থাকার পক্ষে একার পক্ষে কষ্ট হইতেছে, তারপরও আমাদের করতে হয়, আমরা কাজ করি। এই আমাদের ভবনগুলা মানে খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, ভাঙাচোরা। আমরা নেট দিয়ে আপাতত বেড়া দিয়ে রাখছি, কোনো রকম রাখছি আসলে। আমরা সবসময় চিন্তিত থাকি, ভয়ে কখন কি হয়ে যায়। ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এই সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। ৪,০০০ হাঁসের বাচ্চা ও ডিম উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে খামারে রয়েছে মাত্র ৫০০ হাঁস, যেখান থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে মাত্র ২০০টি ডিম। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে ভোলার আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি দ্রুত সচল করার দাবি জানিয়েছেন স্থানীয় খামারিরা। ছোটন সাহা, বাংলা নিউজ 24, ভোলা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানের জন্য আমরা শীঘ্রই একটা ব্যবস্থা করতে পারবো বলে আমরা আশা করতেছি। এছাড়া এখানে যে খামারের যে জনবল সংকট রয়েছে, এই খামারের জনবল সংকটও আশা করা যায় আমাদের যে বর্তমান প্রশাসক রয়েছেন তাদের মাধ্যমে আমরা কথা বলে এটা খুব অল্প সময়ের ভিতরেই আমরা ঠিক করতে পারবো বলে আমরা আশা করতেছি।